সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য। স্পেশাল ডে for a woman that I have been spending all my life together. Thank you so much for everyone for joining us. বিশেষ করে বাইরে থেকে আউট অফ টাউন থেকে যারা আসছে, নাদিরা বোন আসছে, নাহিদের নেই, আমাদের হুজুরদের আমার পড়লেন, আমাদের শরীফ কোথায়, মিরার হাজব্যান্ড হলো জানি অনেক দূর থেকে ছুটি নিয়ে তোমাদেরকে আসতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। Especially thanks for all our friends, local friends, for making this special day. এবং this lady has been with me for, I don't want to disclose that. It has been quite some time. So just একটা ছোট একটা ঘটনা দিয়ে বলি যে যখন বুয়েট থেকে পাস করে বুয়েটে যখন মাস্টার হিসেবে জয়েন করলাম, আমার হেভি ডিমান্ড ছিল। ওই সময় এই মহিলা আমাকে হাইজ্যাক করে নিয়ে গেল এবং আই এম গ্ল্যাড দ্যাট শি ডিড হাইজ্যাক মি। আই এম গ্ল্যাড শি হাইজ্যাক মি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আর Thank you to my amazing husband and our sister below. Thank you, Ratu Kichikuchi. I'm missing my mom and my elder sister. I just cannot forget her yet. আমার আরো অনেকে মারা গেছে, but I just cannot get over her yet. আমার আম্মা, আমার বোন আমার জন্য যা করতো, আমার ভাইয়ের সবাই, ওরা দুইজন আর আমার অন্য ভাইরা মিলে তারা করে দিচ্ছে। I was so happy. I don't have any kids in my life, you all know that. But they fulfill all my wishes. Thank you so much. But thank you so much. আমরা এখানে আসি তো এই বন্ধু বান্ধব নিয়ে, এদের সঙ্গে সবসময় সময় কাটাচ্ছি। You know that I just love your company and I just love to be with you and chat and just think to hash. I just We love you too. You're very sweet. thank you so much for আসার জন্য, আমাদের লাইফে থাকার জন্য। Happy birthday. স্টুডেন্টের মধ্যে 6টা মেয়ে, teachers and students, there are all of them. You are the lucky one. Everyone for coming. মানে আমার আম্মু যে বললো যে this plan has been মানে many months in the making. আর আমি কালকে রাত্রে জানলাম। হ্যাঁ, so basically কি বল মানে এটা যে কতটা কোঅর্ডিনেশন দরকার হয়েছে। আমি এখানে আসার পরে খালুকে একটা নাম দিছি প্ল্যাটিনাম ডায়মন্ড হাজবেন্ড, বিকজ এরকম ছাড়া আসলে ছোট লাগে না। অনার মানে এর মতো একটা বোন হওয়া সত্যিই অনার, সব দিক থেকে সব কিছু। আর 9 বোনের মধ্যে 7 নাম্বার পাচ্ছি, অলওয়েজ লাইক মানে সবাইকে একটা আমব্রেলার মতো ধরে রেখেছিল, এখনো আছে এবং আশা করি আমরা যাতে আছি ওর আমব্রেলার নিচেই আমরা থাকবো। এই অ্যাডভেঞ্চার কিছু বলতে চাই না। আর সঙ্গে তো আমাদের মহান দুলা ভাই চিরতরুণ। আমরা সবসময় ও যেমন আমি আমার হাজব্যান্ডকে সবসময় মানে খোটাতে এবার কি বলি যে দুলা ভাইয়ের মতো এরকম মানুষ আর আছে, মানে হাজব্যান্ড সবসময় আমরা আমাকে পরিচয় করে দিচ্ছে, আমি হুজুরনি আর আমার হাজবেন্ড হচ্ছে হুজুর। উনিও হুজুর, উনিও হজ করে আসছে, বাট সে মানে আমাকে সবসময় বলে হাজিয়া, সে কিন্তু হজ করছে। এটা প্ল্যান করেছি গত বছর থেকে আমরা প্ল্যান করছি, আসবো কী হবে, কেমনভাবে আসবো, প্লেনের টিকিট কাটছি, আবার দুলাভাইকে জানাচ্ছি আমরা এই প্লেনে এত তারিখ প্লেনের টিকিট কাটছি এতটার সময়। তারপরে দিন যত ঘনায় আসতেছে প্রোগ্রামের আরও
চিন্তা বাড়তেছে কি হবে না হবে, কিন্তু আমরা সবসময় ভয় ছিল যে কোনোভাবেও জেনে না, কোনোভাবেও জেনে না। কিন্তু আল্লাহর অশেষ রকম আমাদেরও কারোর কোনো অসুবিধা হয়নি, আমরা আসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে আসতে দিয়েছে। এই জন্য আল্লাহর অনেক শুকর গুজার করছি যে আমরা এই দিনে আসতে পেরেছি, আমরা সবাই যে প্ল্যান করে আসতে পেরেছি। সেই জন্য এই যে আমি একটু ছোট্ট আমাদের ইতিহাস বলি। আমার বাবা আমার 9 ছেলে মেয়ে ছিল, 3 ছেলে বড়, তারপরে 6 বোন আমরা পরপর। ও হচ্ছে 4th নাম্বার, আমি 5th, আর মীরা দিলারা ইসলাম হচ্ছে 6th। আমরা করাচিতে বড় হয়ে, ইনফ্যাক্ট আমি করাচিতে জন্ম, মীরাও করাচিতে জন্ম। তখন আমার আব্বা চাকরির সূত্রে করাচি ছিলেন। করাচিতে একটা বাংলা মিডিয়াম স্কুল ছিল মেয়েদের, বাংলা মিডিয়াম স্কুল ছিল, দোতলা নিচতলা ছেলেরা পড়তো, আমরা মেয়েরা উপরে পড়তাম। তা আমার এই বোন, আমার বাবা সবসময় অঙ্কে ভালো ছিলেন। ইনফ্যাক্ট আমার বাবা বরিশাল জেলা স্কুলের ফার্স্ট মুসলিম ছাত্র যে গোল্ড মেডেল পেয়েছিলেন ম্যাথস। আর আমার বাবার একটা সবসময় ছিল যে অঙ্কে ভালো, সেই ভালো স্টুডেন্ট, সবসময় তাকে পছন্দ। আমাদের 9 ভাই বোনের মধ্যে আমার সেকেন্ড ভাই যে ফিজিক্সে পিএইচডি করেছেন, এখন ডালাসে আছে, উনি লেখাপড়ায় ভালো ছিল, উনি হচ্ছে আব্বার খুব প্রিয় ছিল। আর বোনদের মধ্যে গিয়ে ছিল অঙ্কে ভালো, খারাপ ছিল এর মতন না, অঙ্কে ভালো ছিল, কাজে একে আব্বা খুব পছন্দ। এবং এর কৃতিত্ব হচ্ছে করাচিতে বাংলা মিডিয়াম স্কুলে যে আমরা পড়তাম, ওই তখন ক্লাস 8-এ যে স্কলারশিপ, তখন তো আপনারা যারা আগে পড়েছেন 5th-এ, ক্লাস 5-এ, ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা ছিল চলে, তো ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা শি স্টুড ফার্স্ট। তো এবং সেই ইসের থেকে মানে তারপরে তো ও এর ম্যাট্রিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, আর আমার যে বড়, ওর যে বড়, ওদের ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আব্বা করাচি থেকে আসবে না, কারণ বোর্ড চেঞ্জ করলে অসুবিধা থাকে। তাই আবার রিটায়ার করার পরেও 1 বছর করাচিতে থাকলেন। তারপর আমরা 69-এ ঢাকা আসছি। তারপরে তো ও ইন্টারমিডিয়েট করলো, কুয়েট পড়লো, বাকি ইতিহাস তো এই যে শুনেইছেন টিচারের কাছ থেকে। এই টিচার নাকি আমার বোনকে মানে কুয়েটের অতগুলি স্টুডেন্টের মধ্যে 6 জন মেয়ের মধ্যে পিক করে তাকেই পিক করে রাখছে। উনি বলে সেটা, কিন্তু উনিও পিক করেছে।